বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি কয়েক মাস পূর্বে দুই একটি ভিডিও ইউটিউবে দিয়েছিলাম। তারপর আমি পত্রিকায় লেখালেখিতেই ব্যস্ত। মিঠে করা সংলাপ শিরোনামে দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি পত্রিকায় আমি লিখে থাকি। কিন্তু এখন পাঠকরা আগের মতো পত্রিকা পড়েন বলে মনে হয় না। এখন সবাই শুনতে চান। তাই আমি আমার ইউটিউব চ্যানেলটা আবার সক্রিয় করতে যাচ্ছি। আর প্রথম যে এপিসোডটা আমি এখানে বলতে চাচ্ছি তা হলো বর্তমান সরকার তারেক জিয়ার সরকারের উদ্দেশ্যে দু একটি কথা বলার জরুরি মনে করছি। আমি আমার এই বয়সে ব্যক্তিগতভাবে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক জিয়া সফল হন, তারেক জিয়ার সরকার সফল হন। কারণ এদেশে অতীতে অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি আমরা প্রত্যক্ষ করেছি। আমরা সেসব ঘটনা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চাই। একজন সরকারে এসেছেন, একটি সরকার এসেছে এবং প্রায়শই দেখা গেছে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই তাদের সময় পার করে দিয়েছেন। তবে এবারের তারেক জিয়া সরকারকে আমার কাছে ব্যতিক্রমী মনে হচ্ছে। তার সরকারকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী মনে হচ্ছে এবং এই অল্প কয়েকদিনে বর্তমান সরকার দেশের মানুষের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে আমি সাধুবাদ জানাতে চাই। সেই সাথে আমি আজকে অল্প করে বলে রাখতে চাই, অতীতে যেসব অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিকার হওয়া উচিত। প্রতিশোধ না হলেও প্রতিকারের জন্য কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তার কিছুটা লক্ষণও আমি দেখতে পাচ্ছি। তবে সেক্ষেত্রে শুধু ভিআইপি বা ভিভিআইপি ব্যক্তিদের প্রতি যে অন্যায় অনাচার হয়েছে সেসবের প্রতিকার হবে। আর এই 17 বছর ধরে সাধারণ মানুষ যে নির্যাতন, নিষ্পেষণের জাতাকলে নিষ্পেষিত হয়েছেন সেসবের কোনো প্রতিকার হবে না, সেটা কিন্তু ঠিক নয়। কারণ গত সরকারকে যাকে স্বৈরাচারী পতিত সরকার বলা হয়ে থাকে, সেই পতিত সরকারের আমলা কর্মচারীরা সাধারণ মানুষের উপরে যেভাবে অন্যায় করেছে, দুর্নীতির স্টিম রোলার চালিয়ে নিজেরা লাভবান হওয়ার জন্যে মিথ্যে কেসে মানুষকে ফাঁসিয়েছে, মানুষের জমি জমা দখল করার জন্য, মানুষের জমি জায়গা ভিটে হতে বেদখল করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, সেসবেরও প্রতিকার হওয়া দরকার। আর এসব যেহেতু সাধারণ মানুষের উপরে হয়েছে তাই এগুলো পর্দার অন্তরালেই থেকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই পর্দার অন্তরালে থাকা এই অন্যায়, অনাচার, দুর্নীতিগুলো বের করতে হলে বর্তমান সরকারের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। এই সব ঘটনা, এই যে মানুষের জায়গা জমি জোচ্চুরি করে নেওয়া, জালিয়াতি করে নেওয়া, এই যে সরকারি তহসিলদাররা একটা ভালো জমিকে, সেই জমিকে 2000
9 সনে একবার তফসিলের যে তালিকা করা হয়েছে, সেখানে নিষ্কণ্টক কোনো ক্ষেত্রেই সে যে জমি তফসিল করার উচিত নয়, যোগ্য নয়, তফসিল অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়, সেই জমি 2009 বা 2012-তে তফসিল করা হয়েছে। এক শ্রেণীর তহসিলদার ক্ষমতার অপব্যবহার করে, চেয়ারের অপব্যবহার করে নিরীহ মানুষের জমি তফসিলে ঢুকিয়েছে। আবার সেই তফসিল জমিকেই তারা 2013-14-তে নামজারি জমাভাগ মঞ্জুর করে অন্যের ঘাড়ে গছিয়ে দিয়েছে এবং সেভাবে দেখিয়েছে যে এই জমি কোনো নিষ্কণ্টক, এই জমি তফসিলভুক্ত নয়। 2012-তে তফসিলভুক্ত করেছে, আবার সেই একই জমি 2013-14-তে নামজারি জমাভাগ করেছে, খাজনার দাখিলা প্রদান করেছে এবং সেই নামজারি জমাভাগ খাজনার দাখিলা দেখে যিনি এই জমি ক্রয় করেছেন তিনি এখন ফাঁদে পড়ে গিয়েছেন। তার টাকা একেবারে জলে পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। বলা যায় ওই তহসিলদার তার টাকা যোগসাজশের মাধ্যমে এইভাবে চক্রান্তের মাধ্যমে জমি অন্যের ঘাড়ে গছিয়ে দিয়ে অনেকটা ডাকাতির মতো তার টাকা আত্মসাৎ করেছেন। যাই হোক, আমি একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বললাম, এরকম অনেক ঘটনা পাওয়া যাবে। আমি সরকারের কাছে তাই বিনীত আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, এই যে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে জায়গা জমি সহ বিভিন্ন ক্ষেত্রে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন করা হয়েছে, বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে অনেক ক্ষেত্রে টাকা আদায় করা হয়েছে। এই সব ঘটনা সাধারণ মানুষ যেহেতু বলতে পারছে না বা কার কাছে যাবে দিশা পাচ্ছে না এসবের প্রতিকারের জন্য, এজন্য সরকারের, বর্তমান সরকারের, এই জনবান্ধব সরকারের উচিত হবে, এই কল্যাণ রাষ্ট্রের উচিত হবে এই 17 বছরের এইসব ঘটনাগুলো খুঁজে বের করে তার প্রতিকার বিধানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা উচিত বলে আমি মনে করি। আমি আজকে এটুকু বলেই আজকের আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। পরে হয়তো এই ব্যাপারে আরও কিছু বলবো। খোদা হাফেজ।